পাকিস্তানের অবৈধভাবে দখল করে রাখা কাশ্মীর অংশ পুনরুদ্ধারে নামবে ভারত। স্পষ্ট ভাষায় এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কাশ্মীর ইস্যু দীর্ঘদিন ধরেই ভারত ও পাকিস্তানের সম্পর্কের কেন্দ্রবিন্দু। তবে সাম্প্রতিক সময়ে এই পুরনো বিরোধ নতুন মাত্রা পেয়েছে। ভারতের দাবি 1947 সালের দেশভাগের সময় পুরো কাশ্মীরই ভারতের অংশ ছিল। কিন্তু প্রথম ভারত পাকিস্তান যুদ্ধের পর পাকিস্তান অবৈধভাবে জম্মু ও কাশ্মীরের একটি বড় অংশ দখল করে নেয়, যাকে তারা আজাদ কাশ্মীর বলে অভিহিত করে, যার মোট আয়তন প্রায় 13,300 বর্গ কিলোমিটার। ভারত পাকিস্তান অধিকৃত কাশ্মীর অংশকে বরাবরই বেআইনি দখল হিসেবে চিহ্নিত করছে এবং ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে আসছে। 2019 সালে ভারত সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল করে, যার মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নিয়ে এটিকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। এই পদক্ষেপের মাধ্যমে ভারত দেখিয়ে দেয় কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং এ নিয়ে কোনো আপোষের সুযোগ নেই। জয়শঙ্কর বলেন, 370 অনুচ্ছেদ বাতিলে ছিল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে ছিল অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা। তৃতীয় ধাপে গণতান্ত্রিক নির্বাচন সম্পন্ন করে স্থানীয় জনগণকে ভোটের মাধ্যমে মত প্রকাশের সুযোগ দেয়া হয়, যেখানে রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতি ছিল। কিন্তু ভারতের দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি এখনো বাকি। সেটি হলো পাকিস্তানের দখলে থাকা অংশ পাকিস্তান অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার। জয়শঙ্কর স্পষ্টভাবে বলেন, যেদিন পাকিস্তান সেই অংশ ফেরত দেবে সেই দিনই কাশ্মীর ইস্যুর পূর্ণ সমাধান হবে। ভারতের জন্য এই এলাকা শুধু ঐতিহাসিক দাবি নয়, কৌশলগতভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের একটি বড় অংশ এই অঞ্চল দিয়ে গেছে, যা ভারতের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মনে করা হয়। ভারতের মতে চীনা বিনিয়োগ এবং পাকিস্তানের সামরিক তৎপরতা ভবিষ্যতে ভারতের নিরাপত্তাকে আরো জটিল করে তুলতে পারে। আন্তর্জাতিক পর্যায়েও বিষয়টি গুরুত্বপূর্ণ। ভারত চায় আন্তর্জাতিক মহল পাকিস্তানের বেআইনি দখলদারির বিরুদ্ধে অবস্থান নিক এবং ভারতের অংশ হিসেবে স্বীকৃতি দিক। তবে পাকিস্তান বরাবরই কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যেতে চেয়েছে এবং ভারতকে আক্রমণাত্মক শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। এদিকে চীনের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ভারত চায় পারস্পরিক সম্মান এবং সংবেদনশীলতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে। কিন্তু পাকিস্তান অধিকৃত কাশ্মীর অংশে চীনের উপস্থিতি ভারত চীন সম্পর্কে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ভারতের বর্তমান অবস্থান স্পষ্ট। অভ্যন্তরীণভাবে সাংবিধানিক ও প্রশাসনিক সমাধান করার পর এখন কূটনৈতিক ও কৌশলগতভাবে পাকিস্তান অধিকৃত কাশ্মীর অংশ ফেরত আনা ভারতের পরবর্তী লক্ষ্য। এটি শুধু রাজনৈতিক ইস্যু নয়, এটি ভারতের সার্বভৌমত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং শক্তিশালী ভূ-রাজনৈতিক অবস্থান প্রতিষ্ঠার অংশ। ভারতের এই শক্ত অবস্থানের কারণে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি আরো উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে পাকিস্তানের প্রতিক্রিয়া ও চীনের অবস্থান ভারতের এই পরিকল্পনাকে কতটা সহজ বা কঠিন করে তুলবে সেটিই এখন দেখার বিষয়।